আচ্ছা, আপনাদের জীবনে কি কখনো এমন হয়েছে যে চারপাশ থেকে বিপদ আপনাকে ঘিরে ধরেছে? মনে হচ্ছে পালানোর আর কোনো পথ নেই, একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে? আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব, যিনি আক্ষরিক অর্থে এক নিকষ কালো অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই অন্ধকার থেকে তিনি কিভাবে ফিরে এলেন? আমরা আজ কথা বলবো হযরত ইউনুস আলাইহিসসালামকে নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন তিনি মাছের পেটে ছিলেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই মাছের পেটের ভেতরটা কেমন ছিল, তিনি সেখানে কয়দিন ছিলেন, আর কেনই বা তাকে এই চরম পরীক্ষার মুখোমুখি হতে হলো? চলুন, আজ কোনো বইয়ের পাতার মতো না, বরং হৃদয়ের গভীর থেকে আমরা সেই অসাধারণ ইতিহাসটি জানি। গল্পটা শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে, বর্তমান ইরাকের নিনোভা নামের এক জায়গায়। সেখানে প্রায় ১ লক্ষের বেশি মানুষ থাকত। আল্লাহ ইউনুস আলাইহিসসালামকে পাঠালেন তাদের বোঝাতে। তিনি তাদের বলতেন, ভাইসব, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর পথে এসো। আচ্ছা, আপনারা কি ভাবতে পারেন একজন মানুষ কতটা ধৈর্য ধরলে টানা ৪০ বছর এক নাগারে কাউকে দাওয়াত দিতে পারে? হ্যাঁ, ইউনুস আলাইহিসসালাম টানা ৪০ বছর তাদের বুঝিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার নাকি দুঃখের ব্যাপার জানি না, মানুষগুলো ছিল প্রচণ্ড জেদি। তারা তার কথা তো শুনলই না, উল্টো তাকে পাগল বলে হাসাহাসি করত, গায়ে পাথর ছুঁড়ে মারত। একসময় ইউনুস আলাইহিসসালামের মনটা ভেঙে গেল। তিনি খুব ব্যথিত হলেন। তিনি তাদের সতর্ক করলেন যে আল্লাহর শাস্তি আসতে পারে। শেষ পর্যন্ত আল্লাহর নির্দিষ্ট অনুমতির অপেক্ষা না করেই রাগে আর অভিমানে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। আমরা তো মানুষ, মাঝে মাঝে আমরাও কি অভিমানে ভুল সিদ্ধান্ত নিই না? কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহর পরিকল্পনা থাকে একদম আলাদা। এলাকা ছেড়ে তিনি চলে গেলেন সমুদ্রের ধারে। সেখানে একটি মাল বোঝাই জাহাজ ছাড়ছিল, তিনি তাতে উঠে পড়লেন। কিন্তু মাঝ সমুদ্রে যাওয়ার পর কি হলো জানেন? হঠাৎ আকাশ কালো হয়ে গেল, শুরু হলো এক প্রলয়ঙ্করী ঝড়। জাহাজ একদম ডুবো অবস্থা। জাহাজের নাবিকেরা খুব ভয় পেয়ে গেল। তারা ভাবল, নিশ্চয়ই জাহাজে এমন কেউ আছে যে তার মনিবের অবাধ্য হয়ে পালিয়ে এসেছে। তারা সিদ্ধান্ত নিল একজনকে সাগরে ফেলে দিয়ে জাহাজ হালকা করতে হবে। কিন্তু কাকে ফেলবে? তারা লটারি করল। আপনারা শুনলে অবাক হবেন, প্রথমবার লটারিতে নাম এলো ইউনুস আলাইহিসসালামের। কিন্তু তাকে দেখে নাবিকদের মায়া হল। তারা ভাবল, এই ভালো মানুষটা কেন মরবে? তারা আবার লটারি করল। দ্বিতীয়বারও তার নাম, তৃতীয়বারও তাই। ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন এটা কোনো সাধারণ লটারি না, বরং তার রবের পক্ষ থেকে আসা ইশারা। তিনি আর দেরি করলেন না, বিসমিল্লাহ বলে সেই উত্তাল ভয়ঙ্কর সাগরে ঝাঁপ দিলেন। তিনি সাগরে পড়ার সাথে সাথেই আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। বিজ্ঞানীরা একে তিমি বলেন ঠিকই, কিন্তু আসলে ওটা কেমন মাছ ছিল তা আমরা আজও জানি না। আচ্ছা, একবার ভাবুন তো, মাছের পেটের ভেতরটা কেমন ছিল? সেই ঘুঁটঘুঁটে অন্ধকার, শ্বাস নেওয়া যাচ্ছে না, আর চারদিকে মাছের পেটের অ্যাসিড। মাছের পেটের হজমকারী রসের কারণে তার গায়ের চামড়া পর্যন্ত পাতলা হয়ে গিয়েছিল। সেখানে দিন নাকি রাত বোঝার কোনো উপায় ছিল না। এমন অবস্থায় যে কেউ পাগল হয়ে যাওয়ার কথা। কিন্তু ইউনুস আলাইহিসসালাম কি করলেন? তিনি বুঝতে পারলেন তার ভুলটা ছিল আল্লাহর অনুমতি ছাড়া জনপদ ত্যাগ করা। তিনি সেই মাছের পেটে সিজদায় লুটিয়ে পড়লেন আর এক অসাধারণ দোয়া পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। সহজ বাংলায় এর মানে হল, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমিই আসলে অপরাধ করেছি। তিনি মুক্তির জন্য আর্তনাদ করেন, ভুল স্বীকার করেছেন। বলা হয় তিনি সেখানে ১,৪০,০০০ বার এই দোয়া পড়েছিলেন। আল্লাহর প্রশংসা যখন মানুষ মন থেকে করে, তখন পাহাড় সমান বিপদও পানির মতো গলে যায়। এদিকে নিনোভায় কি হচ্ছিল? ইউনুস আলাইহিসসালাম চলে যাওয়ার পর আকাশ কালো হয়ে এলো। মানুষগুলো প্রমাদ গুনল। তারা ভাবল, ইউনুস আলাইহিসসালাম যা বলেছিলেন তাই কি তবে হতে চলেছে? তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। কিন্তু জানেন কি মজার ব্যাপার ঘটেছিল? তারা সবাই মিলে একযোগে আল্লাহর কাছে তওবা করতে শুরু করল। পৃথিবীর ইতিহাসে নিনোভার মানুষগুলোই একমাত্র জাতি যারা আল্লাহর আযাব দেখার পর তওবা করেছিল এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন। ওদিকে আল্লাহ তার মাছকে হুকুম দিলেন ইউনুস আলাইহিসসালামকে তীরে উগরে দিতে। মাছটি তাকে একটি নির্জন দ্বীপে রেখে এলো।
কিন্তু তিনি তখন এতই দুর্বল যে নড়াচড়া করারও শক্তি ছিল না। আল্লাহ সেখানে দয়া করে একটি লাউ গাছ গজালেন, যা তাকে ছায়া দিল, এবং এর ফল খেয়ে তিনি জীবন ফিরে পেলেন। একটি বকরি এসে তাকে দুধ দিয়ে যেত। আল্লাহ এভাবেই তার প্রিয় বান্দাদের আগলে রাখেন। ইউনুস আলাইসাল্লামের জীবনে শুধু মাছের পেটেই বিপদ আসেনি, তিনি তার স্ত্রী ও 2 ছেলেকে এক ভয়াবহ পরিস্থিতিতে হারিয়েছিলেন। কিন্তু যখন তিনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ তাকে সব কিছু ফিরিয়ে দিলেন। তিনি অলৌকিকভাবে তার সেই হারিয়ে যাওয়া পরিবারকে ফিরে পেলেন। সুস্থ হয়ে যখন তিনি নিজ এলাকায় ফিরে গেলেন, দেখলেন তার জাতির সব মানুষ তাকে গ্রহণ করার জন্য তৈরি হয়ে আছে। বন্ধুরা, ইউনুস আলাইসাল্লামের এই গল্প আমাদের কি শিক্ষা দেয়? এটা আমাদের শেখায় যে আমরা যত বড় ভুলই করি না কেন, আল্লাহর কাছে ফিরে আসার পথ সব সময় খোলা থাকে। যখন ভাববেন আপনার চারপাশ অন্ধকার, তখন ইউনুস আলাইসাল্লামের সেই দোয়াটি মনে করবেন। বিপদে পড়লে আল্লাহকে ডাকার এটাই সেরা উপায়। আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো? আপনাদের জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন কোনো দোয়ার মাধ্যমে আপনি বিপদ থেকে বেঁচেছেন? আমাদের কমেন্টে জানান। আর এই ধরনের আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।